রিহাব নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানিক শিকদার। মানিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা জানি সকাল 10টায় শুরু হবে নির্বাচন। এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আপনি যেমনটা দেখছেন, আসলে এই মুহূর্তে আমরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আছি এবং এখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বেশ অনেক ভোটার ইতিমধ্যে এসেছে এবং যার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আপনি জানেন, আজকে রিহাবের নির্বাচন এবং রিহাব 2026 এবং 28-এর যে কমিটিতে হবে এবং সেখানেই আসলে মূলত নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে হোটেল কন্টিনেন্টালে এবং এখানে আমরা যদিও নির্বাচনটা ভোট গ্রহণটা শুরু হবে সকাল 10টার দিকে, কিন্তু আপনি জানেন যে 9টা বাজে, কিন্তু এরই মধ্যে অসংখ্য ভোটার যারা প্রার্থীর যারা সমর্থক, তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে অবস্থান নিয়েছেন। আমি যদি আপনাকে কিছু তথ্য জানাই, যে এই রিহাব সংগঠনটি মূলত আবাসন ব্যবসায়ী যারা আছেন তাদের একটি সংগঠন এবং এই সংগঠন থেকে মূলত আমরা যে দেখি যে সারা দেশের যে সমস্ত আবাসন শিল্প গড়ে উঠেছে এবং নির্মাণ যে শিল্প যারা আছে তাদের সাথেই আসলে মূলত এটা সম্পর্কিত এবং যদি আমরা দেখি যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের পরিচালনা পর্ষদ দের যে নির্বাচনটি, সেটি নিয়ে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে। প্রথমবারের মতো এবার যে 6 জন সভাপতি এবং 19 জন পরিচালক পদে সরাসরি ভোট হতে যাচ্ছে। মোট 29টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 77 জন প্রার্থী এবং এর মধ্যে আমরা যদি দেখি যে ভোটার সংখ্যা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, ভোটার সংখ্যা 613 জন। এর মধ্যে 61 জন ভোটার আছে চট্টগ্রামের। আর নির্বাচন শুরু হবে আর কিছুক্ষণ পরে, কিন্তু নির্বাচন শুরু হয়ে গেলে হয়তো পরবর্তী যে সমস্ত তথ্য সেগুলো আমরা দিতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।